যেখানে আকাশ এসে মিশে যেতে চাচ্ছে পুকুরের টলমলে জলে। চারপাশে সবুজের মেলা, তার সাথে এত বড় একটা পুকুর, 14 একর জমি নিয়ে একটা ফিশারি। রাস্তা দিয়ে গেলে প্রথমেই দেখা হয় ইয়া বড় এক মেহেদি গাছের সাথে। আর ছবি তোলার জন্য হাজারটা ভিউ, যেখানে কোনো কোলাহলের ছিটে ফোটাও নেই। একদম গ্রাম্য একটা পরিবেশ, এমন একটা পরিবেশ যেটা নিমিষে মন খারাপ ভালো করে দিবে। এত বড় পুকুরের মাঝখানে চাঙের উপর বসে পানিতে পা ভিজিয়ে রাখতে পারবেন যতক্ষণ খুশি। তার সাথে আছে ছোট একটা নৌকাও। আসসালামু আলাইকুম। 2-3 দিন যাবত আমি কাঁথার ভিডিও দিতে পারতেছিলাম না, কারণ আমি একটু গিয়েছিলাম আমার নানু বাসায়। ওখানে আমার বড় আব্বু মানে আমার দাদা অসুস্থ শুনে গিয়েছিলাম, হঠাৎ করে চলে যেতে হয়েছিল। কিন্তু ওইখানে থেকে আসার সময় আমি তাদের বাড়ির পাশে একটা এত সুন্দর জায়গা দেখার আসলে সুযোগটা মিস করতে চাই নাই। সেজন্য আসার একটু আগে গিয়েছিলাম। জায়গাটা যে 14 একর জমি নিয়ে একটা ফিশারি, সেখানে আর চারপাশে অনেক বেশি গাছপালা রোপণ করা আছে। আর ওইখানে গেলে এত বেশি ঠান্ডা বাতাস একদম মন ভালো করে দেয়। আকাশটা মনে হয় যেন একদম এসে পুকুরে মিশে যাবে। কি সুন্দর একটা ভিউ। ইয়া বড় একটা মেহেদি গাছ আছে, ওইখানে গেলে যে আপনারা যতগুলা খুশি মেহেদি পাতা আনতে পারবেন। আমার মেয়ের নিয়ে গেছিলাম, ও তো মামাদের সাথে খুব খুশি ছিল, দৌড়াদৌড়ি করতেছিল, পানিতে নামতে চাচ্ছিল, ওই যে মাঝখানে নৌকা ওইখানে যেতে চাচ্ছিল। পরে যে ওর অনেকগুলো ছবিও তুলেছিলাম। তোলার পর আমরা যেহেতু চলে আসবো, সেই জন্য বেশিক্ষণ থাকতে পারি নাই। কিন্তু আমার ওইখান থেকে আসতেই মন চাচ্ছিল না, কিন্তু চলে আসতে হবে। বিকেলে আমার আবার একটা পার্সেল দেওয়ার ছিল আর্জেন্সি, সেই জন্য চলে আসতে হয়েছে। না হলে ভাই আমি ওইখানে মিনিমাম আরো 2 ঘন্টা সময় থাকতাম, আমার এত বেশি ভালো লাগছিল জায়গাটা। পরে আসার আগে আমরা আর বেশ কয়েকটা ফটোশ্যুট করে নিয়ে চলে আসছিলাম। আবার ওই যে মাছকে খাবার দিচ্ছিল, সেইখানে মাছেরা যে লাফালাফি করছিল, এটারও একটা শ্যুট নিলাম। আর আমিও কিছু ছবি তুলেছিলাম। মেয়ের অনেকগুলো ছবি তোলা হয়েছে, আমার আইডিতে দেওয়া আছে, আমার ফেসবুক আইডিতে। তো আপনারা যারা যেতে চান এত সুন্দর একটা পরিবেশে, তারা যেতে পারেন। এটা আমাদের ময়মনসিংহে অবস্থিত, কিন্তু আমাদের ময়মনসিংহের ত্রিশালের দরিল্লা গ্রামে। তো আপনারা যারা যেতে চান যেতে পারেন।